আসসালামু আলাইকুম। তো তোমাদের হাতে সময় আছে প্রায় 30 দিনের মতো। এই শেষ 30 দিনে সাধারণ জ্ঞানে কোন টপিকগুলোর উপর আসলে তোমরা রিভিশন দিবে বা কোন টপিকগুলো নিয়ে লাড়াচাড়া করবে সেটা আমি তোমাদের কাছে একটু ক্লিয়ার গাইডলাইন দেওয়ার জন্য ভিডিওটা করা। তো যে সময় ভিডিওটা করতেছি অলরেডি তোমাদের মধ্যে একটা প্যানিক ছড়ানো যে এবছর আন্তর্জাতিক অ্যাড হয়েছে। সো আলটিমেটলি আমি আন্তর্জাতিকের তো কোনো সীমানা নাই, সীমা পরিসীমা নাই। আমি যদি 30 থেকে 40টা টপিকও দেই, আন্তর্জাতিক যে সব কমন পড়বে তার কোনো গ্যারেন্টি নাই। অর্থাৎ তোমাদেরকে শুরুতেই ভিডিওর শুরুতে একটা ডিসক্লেমার কিছু কথাবার্তা বলে দিই আন্তর্জাতিক সম্পর্কে। সো এই ভিডিওটার মধ্যে আন্তর্জাতিক জিকের অ্যানালাইসিস নিয়েও থাকবে এবং আমাদের টোটাল মেডিকেল ভর্তি পরীক্ষায় কী জিকে আসতে পারে কমপ্লিট একটা সামারি থাকবে, ঠিক আছে? সো সবাই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবে একদম শেষ পর্যন্ত, কারণ এখানে তুমি অবশ্যই তোমার শিক্ষণীয় আছে, ঠিক আছে? সো শুরুতেই বলি, আন্তর্জাতিক এমন একটা টপিক, এখানে যদি আমি তোমাকে 30 থেকে 40টা টপিকেও পড়াই, ঠিক আছে, যতগুলো ধরো সেই টু সে আন্তর্জাতিক আসবে ধরো 10টাই আসলো, কথা বলতেছি, 10টা তুমি কমন পাবা এটার কোনো গ্যারেন্টি নেই। তার মানে এমন একটা পার্ট নিয়ে তোমার সারাদিন বসে থাকা একদম কমপ্লিট ওয়েস্টেজ। সো এইবার মেডিকেল ভর্তি পরীক্ষায় তারাই সবচেয়ে ভালো করবে, কথাটা খুবই ভালো করে মনোযোগ দিয়ে শোনো। এই বছর মেডিকেল ভর্তি পরীক্ষা তারাই ভালো করবে যারা আন্তর্জাতিক নিয়ে বেশি মাথা ব্যথা করবে না। যতটুকু পারবে, এই 1 মাস হাতে সময় বাকি আছে, এই 1 মাস সময়ের মধ্যে যতটুকু সে পারবে ততটুকু আন্তর্জাতিক দেখবে, মাথায় না ধরলে সে ছেড়ে দেবে। অর্থাৎ আমার আন্তর্জাতিক আসবে কয় মার্ক একটু চিন্তা করে দেখো। যদি 10টা জিকে প্রশ্নের মধ্যে হাইয়েস্ট 4টা বা 5টা হাইয়েস্ট প্রশ্ন আন্তর্জাতিক থেকে থাকবে, হাইয়েস্ট, তাও আমার মতে গাট ফিলিং অনুযায়ী 4টার বেশি আন্তর্জাতিক যাবেই না, ঠিক আছে, গাট ফিলিং অনুযায়ী। তো এই 4টা বা 5টা প্রশ্নের জন্য আমি 95% প্রশ্নের প্রিপারেশান আমি হ্যাম্পার করতে পারবো না। সো 95 নাম্বারের প্রিপারেশানকে বারবার শক্ত করতে হলে কী করতে হবে? রিভিশন বারবার দিতে হবে। ওই মার্ক যাতে আমার নিশ্চিত হয় সেদিকে তারাই লক্ষ্য রাখবে যারা এই বছর চান্স পাবে। সো চান্স পাওয়ার মেন্টালিটি হবে এই বছর এইটাই যে তুমি সাধারণ জ্ঞানের এই 5 মার্ক অর্থাৎ আন্তর্জাতিকটা মনে মনে ধরে নিবা তোমার নাই ধরে প্রিপারেশান নিবা, ওই 95%কে যত বেশি স্ট্রং করা যায় আর এইটাকে যতটুকু আপগ্রেড করা যায়, যতটুকু মাথায় নেওয়া যায়, বাট এইটার উপরে বসে থাকা যাবে না। ক্লিয়ার? সো এই জিনিসটা তোমাদেরকে ক্লিয়ার করলাম যে এবার চান্স পাওয়ার মেন্টালিটি কী হবে। সো আসো, ওভারঅল যদি তাও তোমার আন্তর্জাতিক পড়তে হয়, মোটামুটি তোমাকে 12টা টপিক দিয়েছি, বা 12টা টপিকের সব টপিক যে তোমাকে খুব ভালো করে পড়তে হবে এমন না। আমি কেন তোমাকে হাইয়েস্ট টপিক দিয়েছি এগুলোর উপরে ইমফেসিস করবা, এবং বাংলাদেশেরও কিছু টপিক দিয়ে দিচ্ছি, এরকম 12-13টার মতো দেয়া আছে, যেই টপিকগুলোতে তোমরা মোটামুটি ফোকাস করবা শেষ সময়গুলোতে। তো আসো, আমাদের কমপ্লিট জিকেটাকে আসলে দুইটা ভাগ করা যায়, একটা হচ্ছে মৌলিক জিকে আর একটা হচ্ছে সাম্প্রতিক জিকে। অর্থাৎ যেই জিকেগুলো কোনোদিনও পরিবর্তন হয় না সেটা হয় মৌলিক জিকে, সেটা বাংলাদেশ পার্টেও সত্য, সেটা আন্তর্জাতিক পার্টেও সত্য। তো এমন জিকেগুলা কারেক্ট করার ট্রাই করাটা আমাদের সবচাইতে উচিত। তো আমার মতে আসলে যারা আন্তর্জাতিকে দুর্বল তাদের উচিত হবে কি, মৌলিকটা যাতে তারা ঠিকঠাক করে ফেলে। অর্থাৎ আন্তর্জাতিকে যারা সাম্প্রতিক পড়তে পারবে না, কারেন্ট অ্যাফেয়ার্স, এই বই উমুই বই, এত কিছু সামারি করে যারা পড়তে পারবে না, অথবা কোচিং থেকে তো দিবে, তুমি যেই প্ল্যাটফর্মে কোচিং করতেছো না কেন বা যেই অনলাইন কোচিং হোক অফলাইন কোচিং হোক, তোমাকে কোচিং থেকে একটা শিট দিবে। তো ওইটা পড়ে যদি তোমার কাছে মনে হয় যে ব্যাপক লেখা, ঠিক আছে, তুমি জাস্ট মৌলিক অংশটা পড়বো, অর্থাৎ মৌলিক জিকে যেগুলো কোনো পরিবর্তন হয় না। সো আন্তর্জাতিকে এমন কিছু টপিক আছে যেগুলো পরিবর্তন হয় না, বাংলাদেশের এমন কিছু টপিক আছে যেগুলো পরিবর্তন হয় না। সো এইটাতে এমফেসিস করলেও আমি তোমাকে বলতে পারি অন্ততপক্ষে তুমি 10-এর মধ্যে 6-7 পেয়েই যাবা, ঠিক আছে? সো কোন জায়গায় ফোকাস করতে হবে এটা বললাম। এছাড়াও সাম্প্রতিকটা দেখতে হবে, কী কী দেখতে হবে, ওভারঅল টপিক আমি তোমাদেরকে দেখাচ্ছি। আসো, শুরুতে আমাদের বর্তমান বাংলাদেশের একদম সাম্প্রতিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এই যে জুলাই অভ্যুত্থান, একে ঘিরে কিভাবে সরকার পতন হইলো, দেন হইলো আমাদের অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে গঠিত হইলো, এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস সম্পর্কে কিছুটা ধারণা নিয়ে রাখতে হবে। অর্থাৎ টোটাল এই টপিকটা তোমাদের পড়া লাগবে। সো এই টপিক নিয়ে আমরা অলরেডি আমাদের যারা বই কিনছো জিকে অ্যানালিসিস মেগাবুক, তারা তো সুবিধা পাচ্ছই, আমরা এই টপিকটা ইনক্লুড করে দিয়ে আমরা বইটা পাবলিশ করছিলাম, ঠিক আছে? সো এটা আমরা বুঝতে পেরে পাবলিশ করছিলাম। আর যারা কিনো নাই তারা এখনও কিনতে পারো, অর্ডার করার লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশানে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসি চিকিৎসা খাতে
বাংলাদেশের কোনো সাম্প্রতিক অর্জন, ঠিক আছে? যেমন এটা প্রিভিয়াস অর্জনকে ইনক্লুড করতে পারে, যেমন ওরসালাইন আবিষ্কার কিন্তু বাংলাদেশের ইউনিক আবিষ্কার, কালাজ্বর নির্মূলে প্রথম দেশ বাংলাদেশ, কিংবা জরায়ুর টিকা যে এখন বর্তমানে বাংলাদেশে দিচ্ছে, এই সকল কর্মসূচি নিয়ে একটু ডিটেলস জানতে হবে। অর্থাৎ চিকিৎসা খাতে কী চলতেছে এটা তোমাদের জানতে হবে। তো ডাক্তাররা যখন সাধারণ জ্ঞানে প্রশ্ন করবে, তারা এখান থেকে প্রশ্ন করার সম্ভাবনাটা বেশি। ক্লিয়ার? সো আমরা খুব দুইটা মোস্ট ইম্পর্টেন্ট সাম্প্রতিক অংশ পড়ে ফেলছি। সো বাংলাদেশ থেকে যদি সাম্প্রতিক কিছু আসতে হয়, আমার মতে এই দুইটা সিলেক্টিভ জায়গা থেকে আসার সম্ভাবনা সবচাইতেই বেশি। ক্লিয়ার? বাদ বাকি সব কিছু হচ্ছে মৌলিক জিকের অংশ বাংলাদেশের। যেমন প্রাচীন বাংলার ইতিহাস, তোমরা অনেকে ফেনাতুরে বলছে পড়তে পড়তে, ভাইয়া এখন কি এগুলো আসবে না? আসবে ভাইয়া, হয়তো এখন 1 মার্ক আসবে, ঠিক আছে? 1 মার্কের জন্য এখন বড় বড় সাধারণ জ্ঞানে বইগুলো পড়লে হবে না। সো আমাদের কিউএনএ মেডিকেল অ্যানালাইসিস মেগাবুকে আমরা কি করছি, 180 পেজের মধ্যে বাংলাদেশের এই মৌলিক সাম্প্রতিক মিলাই জাস্ট এই অংশটা করেছি। সো কেউ যদি এই শেষ মুহূর্তেও ইবুকও যদি পারচেস করতে চাও, এটা অর্ডার করার লিঙ্কটা দেওয়া থাকবে ডিসক্রিপশনে, ঠিক আছে? সো ওই অনুযায়ী তোমরা অর্ডার করতে পারো ডকুমারি থেকে। তো আমরা এই কাজটা করছি। এছাড়াও তোমাদের যদি যে অনলাইন কোচিং বা প্ল্যাটফর্মে পড়ে থাকো, তারা যদি এই কাজটা করে থাকে, তুমি জাস্ট ইন শর্টে প্রাচীন বাংলার ইতিহাসে যতটুকু না পড়লেই না ততটুকু অংশ পড়লা। তারপরে বাংলাদেশের বিষয়াবলী, বিশেষ করে জাতীয় বিষয়াবলী, মানে জাতীয় পাখি কি, জাতীয় ফুল কি, এই ধরনের জিনিসপত্র। তারপর বাংলাদেশের পরিচিতি, ওভারঅল পরিচিতি, বাংলাদেশের প্রথম শেষ, ক্ষুদ্রতম বৃহত্তম উচ্চতম দীর্ঘতম, এগুলো জানতে হবে। এখন যেহেতু আন্তর্জাতিক জিকে অ্যাড হয়েছে, আন্তর্জাতিক ক্ষেত্রেও সেম জিনিসটা করতে হবে, যে পৃথিবীর প্রথম প্রেসিডেন্ট কে, বা পৃথিবীর প্রথম কে, প্রথম শেষ, ক্ষুদ্রতম বৃহত্তম উচ্চতম, যেমন উচ্চতম পর্বত শৃঙ্গ কোনটা পুরা পৃথিবীর। সো এরকম বাংলাদেশের পাশাপাশি পুরা আন্তর্জাতিকটাও জানতে হবে, এই ধরনের বিষয়গুলো, ঠিক আছে? তারপর জিআই পূর্ণাঙ্গ একটু জানবা, হ্যাঁ, এগুলো প্রশ্ন আসতো মেডিকেলে। তারপরে সংবিধান, আইন বিভাগ, বিচার বিভাগ, এগুলো থেকে বিসিএসের প্রশ্ন হয়, মেডিকেলও এক প্রশ্ন হয় না যে এমন না। অ্যাব্রিভিয়েশন প্রতি বছরই মেডিকেল ভর্তি পরীক্ষায় একটা না একটা অ্যাব্রিভিয়েশন দিয়ে দেয়। যেমন আমাদের বেলায় কি অ্যাব্রিভিয়েশন দিয়েছিল, লেজারের পূর্ণরূপ লিখতে দিয়েছিল, ঠিক আছে? লেজারের পূর্ণরূপ মানে এমসিকিউতে আসছিল আর কি। তো ঠিক আছে, এইটা আসার মতো একটা জায়গা। তারপরে বিশ্বাঙ্গনে বাংলাদেশ, এইটা থেকে ভাই প্রশ্ন আসার সম্ভাবনা অত্যন্ত বেশি, যে বাংলাদেশ কোন বিশ্ব আন্তর্জাতিক সংস্থার কততম সদস্য, কবে সদস্যপদ লাভ করছে, ঠিক আছে? এবং বাংলাদেশের রোল কি ওই জায়গায়, কিংবা ওই আন্তর্জাতিক সংস্থা বাংলাদেশের কোনো কিছুকে কোনো স্বীকৃতি দিল কিনা। যেমন সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ স্বীকৃতি দেওয়া, তারপর আমাদের শহীদ দিবসকে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া, এই ধরনের তথ্যগুলো পড়তেই হবে। অর্থাৎ এখানে আমি 3 স্টার টপিক যদি হয়, 1 হচ্ছে অ্যাব্রিভিয়েশন, 2 হচ্ছে আমার বিশ্বাঙ্গনে বাংলাদেশ, তারপর এইটা। সো অনেকগুলো 3 স্টার টপিক বলছে, প্রত্যেকটা থেকে একটা করে এমসিকিউ আসার মানে দাবি তারেরা, এতটা ইম্পর্টেন্ট। সো 4টা তো এদিকে হয়েই গেল। আর মুক্তিযুদ্ধ থেকে তুমি যদি কেউ মনে করে যে প্রশ্ন এবার হবেই না, এটা আমার মতে রং। কেন? কারণ হচ্ছে কি, মুক্তিযুদ্ধ থেকে আগে হয়তো 5টা-6টা করে প্রশ্ন আসতো, এবার যে একদমই দিবে না সেটা তো বলে নাই। বাংলাদেশ তো আছে, এবং বাংলাদেশের ইতিহাসের ওতপ্রোত একটা পার্ট হচ্ছে কি, মুক্তিযুদ্ধ। সো এখান থেকে মিনিমাম একটা কোয়েশ্চেন দিবে না, এটা অ্যাকচুয়ালি আমাদের মুক্তিযুদ্ধকে কেন জানি অপমান করা হবে, ঠিক আছে? সো আমার মনে হয় প্রশ্নকর্তারা একটা হইলো মুক্তিযুদ্ধ থেকে প্রশ্ন দিবে। সো এটাকেও কেউ ইগনোর করো না। তোমরা অনেকে মনে করতে পারো আরে মুক্তিযুদ্ধ এবার হয়তো দিবে না আর, ঠিক আছে? আরে না রে বাবা, বাংলাদেশের ইতিহাসের সাথে তো মুক্তিযুদ্ধ খুবই ওতপ্রোতভাবে জড়িত। সো বাংলাদেশের জিকে আসতেছে যেখানে মুক্তিযুদ্ধ নিয়ে, সেখানে একটা প্রশ্ন হবে না, এটা আসলে মানা যায় না। তাইলে আমি যেগুলো 5 স্টার বলছি বা 3 স্টার বলছি, সেগুলো চরম গুরুত্ব দিয়ে দেখবা। এছাড়াও যে টপিকগুলো দেওয়া আছে এগুলো দেখার চেষ্টা করবা। ইনশাল্লাহ বাংলাদেশ থেকে যদি 5টা প্রশ্ন হয় কিংবা 6টা প্রশ্ন হয়, 5টা বা 6টা প্রশ্ন হয়, তোমরা 5টা বা 6টা প্রশ্নের মধ্যে অন্ততপক্ষে 5টা প্রশ্ন পারবা। আমি এটা গ্যারেন্টি দিয়ে বলে দিতে পারি, যদি তুমি এই টপিকগুলোর উপর ইনশাল্লাহ ফোকাস দিয়ে তুমি রিভিশন দিতে পারো অথবা পড়া শুরু করতে পারো, ঠিক আছে? এখন আসো আন্তর্জাতিকের ব্যাপারটা বলি। আন্তর্জাতিকে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার নিয়ে তোমাকে একটু ধারণা থাকা লাগবে আমার মতে। জাতিসংঘ নিয়ে তোমার ধারণা থাকা লাগবে এবং বিশ্ব আন্তর্জাতিক সংস্থাগুলো নিয়ে আইডিয়া থাকা লাগে, যে বিশেষ করে সদর দপ্তরগুলো কোথায়, যেমন বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তরগুলো কোথায়, এরা তোমার জানা থাকা লাগবে, ঠিক আছে? সো এইটা এখানে সবচাইতে 3 স্টার টপিক হচ্ছে সদর দপ্তর। তারপরে বসন্ত 2024, অর্থাৎ বাংলাদেশ সিরিয়াতে যে ইন্টারন্যাশনাল ইস্যু, যে বাংলাদেশে একটা স্বৈরাচার পতন হয়েছে, তারপরে হচ্ছে সিরিয়াতে স্বৈরাচার পতন হয়েছে। সো এরকম ইতিহাস বেসিক্যালি, এখন যে রিসেন্ট ইতিহাস, এই রিসেন্ট বসন্ত 2024, এটা তোমাকে জানা লাগবে, ঠিক আছে?
তো জিকের খাতিরে সবই পড়তে হবে, কিছু করার নাই। এখন বিশ্বে চলমান যুদ্ধ, এই যে যুদ্ধ এইগুলো জানা লাগবে। রাশিয়া ইউক্রেন, তারপর হচ্ছে তোমার ইসরায়েল ফিলিস্তিনের মধ্যে যে যুদ্ধগুলা, বিশ্বে চলমান যুদ্ধ, এগুলো হচ্ছে রিসেন্ট জিকে। সো এগুলো রিসেন্ট জিকেগুলো পড়তে হবে। আন্তর্জাতিক বিভিন্ন চুক্তি, যেমন বাংলাদেশের সাথে কিন্তু ভারতের চুক্তি বেশি, কিছুটা করার নাই। সো ভারতের সাথে যেমন আন্তর্জাতিক পানি চুক্তি, আদানির বিদ্যুৎ চুক্তি, সো এই ধরনের চুক্তিগুলো নিয়ে একটু জানার চেষ্টা করবা। বাট আমি যদি বলি যে মৌলিক জিকের অত্যন্ত ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে এই জাতিসংঘ, আন্তর্জাতিক সংস্থা, তারপর সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, এটা মোটামুটি 1 স্টার বা 2 স্টার দেওয়া যায়। সো এগুলো তোমার মৌলিক জিকের পার্ট, এগুলো খুব ভালো করে পড়ে ফেলো, কারণ এগুলো থেকে প্রশ্ন আসতে যদি মিস না হয়। যেগুলো রিসেন্ট জিকে সেগুলো দেখবা যে অনেক পড়েও হয়তো কমন ফেলতে পারো নাই, কিন্তু যেগুলো মৌলিক জিকে সেগুলো একটু কম পড়েও মোটামুটি দেখা যায় কি কমন পড়বেই, ওগুলো থেকে পড়লেই কমন পড়বে। ঠিক আছে, তারপরে আসো খেলাধুলা। এখান থেকে একটা প্রশ্ন আগে মেডিকেল ভর্তি পরীক্ষা অনেক বেশি আসতো, আমার কাছে কেন যদি মনে হয় এই ট্রেন্ডটা এবার ফিরে আসবে, যে একটা খেলাধুলার প্রশ্ন থাকবে, সেটা হোক ক্রিকেট, সেটা হোক ফুটবল, সেটা হোক অলিম্পিক সাব গেমস। কিন্তু সমস্যাটাই যে জায়গায় খেলাধুলার পরিধিটা অনেক বড়, তাই আমি বলবো যাদের খেলাধুলা সম্পর্কে আইডিয়া কম, তারা এই টপিকের এই সমুদ্রের সাগরে ভাসতে যায়ও না শেষ মোমেন্টে। তুমি একান্তই যদি দেখতে চাও বাংলাদেশ ক্রিকেট নিয়ে একটু দেখো, বাংলাদেশ ক্রিকেট অর্থাৎ রিসেন্ট বাংলাদেশ কোন টেস্ট খেলছে বা কোন ক্রিকেট খেলায় কার সাথে কত রানে জিতছে, রিসেন্ট বাংলাদেশের তথ্যগুলো জাস্ট নাও। ক্রিকেট খেলার ব্যাপারে মোর দেন এনাফ, তুমি আর এটা দেখতে যাইতে যাও না। আর যদি জানতে চাও বাংলাদেশ ক্রিকেটের সূচনাটা জানো, যে কখন টেস্ট স্ট্যাটাসের মর্যাদা পাইছে, কখন বাংলাদেশ মানে ওয়ার্ল্ড কাপ খেলা শুরু করছে, অর্থাৎ এইগুলো একটু জানার চেষ্টা করো। অর্থাৎ বাংলাদেশের ক্রিকেটের একদম সূচনার দিকের তথ্যগুলা, আর একদম এখনের রিসেন্টের তথ্যগুলা, যে কার সাথে কী জিতছে, মাঝখানের তথ্য নিয়ে কোনো দরকারই নাই। ঠিক আছে, ক্রিকেটের ব্যাপারে জাস্ট জানো, আরও অনেক খেলাধুলা আছে, এগুলো নিয়ে এখন চিন্তা করতে গেলে আসলে পারবা না। ঠিক আছে, তারপর নোবেল পুরস্কার, হ্যাঁ নোবেল প্রাইজ কারা পাইছে বিগত বছর, মানে রিসেন্ট কয়েক ইয়ারে, সেগুলো একটু জানবা। তারপরে বর্তমানে কিন্তু কয়েকদিন আগে ইউএসএ নির্বাচন হয়েছে, ইউএসএতে যুক্তরাষ্ট্রে তোমার প্রেসিডেন্ট নির্বাচন হয়েছে, সো সেটা দেখবা। তারপর হচ্ছে তোমার বর্তমান বাংলাদেশে ভারত বাংলাদেশ পাকিস্তানের সম্পর্ক কীরকম, এই জুলাই অভ্যুত্থানের পরে সম্পর্কটা এখন কীরকম একটু জানতে পারো। বাট এখান থেকে আসলে মানে আমি জাস্ট একটু জানার জন্য বলছি, মানে হচ্ছে জানতে পারলে ভালো, বাট এইটাকে আমি আলাদা করে টপিক ইনক্লুড করব না। এই যে এখানে কিছু ইম্পর্টেন্ট মৌলিক জিকে আছে আন্তর্জাতিকের, গুরুত্বপূর্ণ রাজধানী শহর মুদ্রার নাম অন্ততপক্ষে 100টা দেশে জানা থাকাটা জরুরি। তারপরে বৈশ্বিক দিবসসমূহ অত্যন্ত ইম্পর্টেন্ট, যেমন সেটা হচ্ছে বিশ্ব অটিজম দিবস কবে, তারপর যেমন বিশ্ব এইডস দিবস কবে। সো এই যে বিশ্ব দিবস, এগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। এগুলো কিন্তু বাংলাদেশের ক্ষেত্রেও সত্য, যে বাংলাদেশের দিবসগুলো একটু মনে রাখবা। বাংলাদেশে যেমন স্বাধীনতা দিবস, বিজয় দিবস, সো এই ধরনের দিবসগুলোও, বা নারী দিবস কবে, তারপর বিশ্ব নারী দিবসও আবার আছে এখানে। সো এই ধরনের তথ্যগুলো দিবসসমূহ, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, জিকের খুবই ইম্পর্টেন্ট পার্ট। তুমি আর কিছু দেখো না দেখো, দিবসসমূহ অবশ্যই দেখা আমার মনে হয় দরকার। এবং বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থা এবং বিমান বাহিনীর নাম, এগুলো প্রত্যেকটা মানে নিয়োগ পরীক্ষা থেকে শুরু করে সব জায়গায় কেন জানি আসে, ঠিক একটু দেখা লাগবে। হ্যাঁ, তো আমি যদি একদম সিলেক্টিভ করে বলি যে সবচাইতে 3 স্টার টপিক কোনগুলো, এটা 2 স্টার দিলাম, এটাকে 3 স্টার দিলাম, তারপরে এটাকেও 3 স্টার দিলাম। পুরস্কার আসবে কি, এটাকে 1 স্টার দেওয়া যায়, পুরস্কারও ইম্পর্টেন্ট, মানে ভালোই ইম্পর্টেন্ট, বাট এত কিছু পড়ে তো আসলে কুলাইতে পারবা না, সমস্যা হচ্ছে এই জায়গায়। আবার বসন্ত চলমান যুদ্ধ, এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট, বাট আমি কেন দেখাচ্ছি না, কারণ রিসেন্ট তো মানে সব দাগালে তো দাগানো সবই হয়ে যাচ্ছে। ঠিক আছে, সো আলটিমেটলি তোমাকে কয়টা টপিক দিলাম দেখো তো, এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা আর এখানে হচ্ছে 12টা, মানে 20টা টপিক, অর্থাৎ টোটাল 20টা টপিক তোমাকে দিচ্ছি ভাইয়া। হ্যাঁ, তোমার কাছে মনে হয়তো ভাইয়া অনেক টপিক তো দিয়ে দিলেন, এখন আসলে কিছু করার নেই, আন্তর্জাতিক অ্যাড হওয়ার কারণেই সমস্যাটা হয়ে গেছে ভাইয়া। দেখো আন্তর্জাতিক প্রতিদিন অল্প অল্প করে পড়ো যতটুকু পর্যন্ত সম্ভব, কিন্তু একটা কথা তোমাদেরকে আমি বলে দিতে চাই, অ্যাভয়েড লাইভ ক্লাসেস রাইট নাও। অনেক প্ল্যাটফর্ম, অনলাইন প্ল্যাটফর্ম নিজেদের ফেম বাড়ানোর জন্য একটা জিনিস চেষ্টা করবে, যে এখন আন্তর্জাতিক জিকের লাইভ ক্লাস নিব আমরা। বাবা
লাইভ ক্লাস 3 ঘন্টা ধরে লাইভ ক্লাস করা, 2 ঘন্টা ধরে লাইভ ক্লাস করা এখন তোমার সময় আছে? নাই। তুমি জাস্ট টপিকটা জেনে নাও যে কী কী টপিকের পড়াচ্ছে বা কী কী টপিক পড়লে আমার হয়ে যাচ্ছে, ওই টপিকগুলো নিজে একটা বই থেকে পড়া শুরু করো, ঠিক আছে? সো আন্তর্জাতিক কোন বই থেকে পড়তে পারো সেটা সাজেশন হয়তো অনেকে চাওয়া। সো আমার মতে তোমার আন্তর্জাতিক MP3 আন্তর্জাতিক, ঠিক আছে, আন্তর্জাতিক অংশটা কিনে নিতে পারো। সেখানে তুমি প্রায় মৌলিক জিজ্ঞেস কোনো কিচ্ছু বাদ পড়বে না, আমি যা বলছি সেগুলো পাবাই। সব পড়তে যাও না, যেই টপিকগুলোতে বলছি ইমফেসিস করতে বলছি শুধুমাত্র সেই টপিকগুলাই ওই MP3 থেকে পড়তে যাও, ঠিক আছে? এইটা হচ্ছে ঘটনা। আর বাংলাদেশ টপিক তো আছেই, তো বাংলাদেশ টপিকে তোমরা অলরেডি যে জিকে বই পড়তেছো সেই জিকে বই পড়ো, ওইটাতে স্টিক থাকো, কোনো সমস্যা নাই। আর সাম্প্রতিক জানার জন্য তোমার কারেন্ট অ্যাফেয়ার্স দেখা লাগবে আর কি, এটার সাথে কারেন্ট অ্যাফেয়ার্স, অথবা কারেন্ট অ্যাফেয়ার্স না দেখলে সমস্যা নাই, যদি তোমার কোচিংয়ের কোনো শিট থাকে, কোচিংয়ের শিটগুলোও এনাফ, কারণ কোচিংয়ের শিটগুলো সেই কারেন্ট অ্যাফেয়ার্স থেকে নিয়ে নিয়ে তারা আরও কাটসাট করে সুন্দরভাবে বানিয়ে দেয়। সো তুমি যদি কোনো অফলাইন কোচিং সেন্টারে থাকো, অফলাইন কোচিং সেন্টারের শিটগুলো বেটার হয় মোর দেন অনলাইন, এটাই ট্রুথ কথা। কারণ হচ্ছে ওদের মানে পিপলটা মাস বেশি, সো বেশি মানুষ কাজ করে এই সাধারণ জ্ঞান অংশে, সো তারা একটু বেটার গুছাই ফেলতে পারে কম টাইমের মধ্যে। তো সেখান থেকে তুমি তোমার বন্ধু যদি অফলাইনে কোথাও ভর্তি হয়ে থাকে তার থেকে শিট টিট নিয়ে কালেক্ট করে পড়ে ফেলাও, ঠিক আছে? মোট কথা হচ্ছে এইটাই। তো এই ছিল আমার পক্ষ থেকে সাজেশান, আমার পক্ষ থেকে তোমাদের প্রতি সাহায্য, আমার পক্ষে যতটুকু সম্ভব হয়েছে তোমাদেরকে শেষ মোমেন্টে গাইড করার আমি করে গেলাম। সো আশা করি তোমাদের উপকার হবে। ভাইয়ার জন্য দোয়া রাখো, তোমাদের জন্য দোয়া রাখতেছি। যারা সঠিকভাবে পরিশ্রম করবা ইনশাল্লাহ তাদেরকে যাতে আল্লাহ না ঠেকায়, আমি এইটাই দোয়া করি। এবং এই বছর সঠিকভাবে পরিশ্রম করার একটা মূল মন্ত্র এটাই হবে যে তুমি যদি 5 মার্কের লোভ ছাড়তে পারো, আন্তর্জাতিকের লোভটা ছেড়ে বাকি 95% রিভিশনটা বেশি ভালোভাবে কমপ্লিট করতে পারো, সেটাই হবে তোমার এই বছরের মাস্টার স্ট্রোক। তোমাকে যেহেতু এই বছর হুট করে পরিবর্তন হচ্ছে আন্তর্জাতিক, সেই 5 মার্ক নিয়ে বেশি লাফালাফি করো না, সারাদিন এটা নিয়ে পড়ে থাকো না, বেশি সময় নষ্ট করা যাবে না। 95 মার্কের রিভিশন যাতে কোনোভাবেই হ্যাম্পার্ড না হয়। সো আজকের জন্য এতটুকুই, বিদায় নিচ্ছি। পরবর্তী আবার কোনো একটা গাইডলাইন ভিডিওতে তোমাদের সাথে হয়তো দেখা হবে। আল্লাহ হাফেজ।